তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। আমি আর আমার বাবান। তো এখন বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে, সবে আমরা ক্যাব দিয়ে নামলাম, নেমে এই লাগেজ নিয়েছি। নিয়ে আমাদের হচ্ছে, আমরা কোন বাসে যাচ্ছি জানি, কালো সোনা। কালো সোনাতে যাবো। তো 7 নম্বর গেটের সামনে দিয়েছে, তো আমরা সবাই ক্যাব থেকে নামলাম, এবার আমরা যাই, বৃষ্টি পড়ছে। তো আমরা 7 নম্বর গেটে গিয়ে আবার কথা বলছি। তো বাইরে ভীষণ বৃষ্টি, আমরা সবে ক্যাব দিয়ে নেমেছি। নামার পর আমাদের কালো সোনা অ্যাকচুয়ালি আসবে এখানে 11টা 35। তো আমরা অলরেডি অনেক আগে এসেছি, কারণ আমার স্টোর থেকে আমি বেরিয়ে গেছি, কারণ বাবানের বাবান বোর হচ্ছিল, কারণ বাবান বাড়িতে ছিল তখন, তাড়াতাড়ি এসে ভেবেছিল যে আমরা গিয়ে একটু শপিং করবো, তো হয়নি, ও একা একা করেছে। তো বাবানকে বলবা, খোঁচে রয়েছে, খোঁচে রীতিমতো বলছে এত তাড়াতাড়ি আমাকে নিয়ে আসলি কেন শপিং করতে না। তো আমরা এখন এই জায়গাটা আছি, আমাদের এখান থেকেই বাসটা ছাড়বে। তো আমরা এখন একটু এখানে দাঁড়িয়ে একটু টিফিন টিফিন রাতের খাবারটা একটু খেয়ে নিই এখান থেকেই। তো বাস ছাড়ার আগে অবশ্যই কালো সোনা রেড বাসের আগে আমি তোমাদের সঙ্গে দেখা করাবো। 13, 14, 13, 14। 9, 10, 9, 10 हम लोग कहाँ देखिए इस तरफ चढ़े। हाँ। দশ, 13, 16, 19, 22 একটা একটা পাঁচ নম্বরে আমরা এই যে কালো সোনা, আমরা স্লিপার সিটে, আমি আর বাবা অলরেডি এখানে সব টাইম হয়েছে, আমরা অলরেডি এখানে বন্ধ করে রেখে দিয়েছি, ঠিক আছে? কোনো রকম কোনো অবজেকশন হবে না, আমরা দুজনে আরামসে বসে এই যে আর আমার এটা ফার্স্ট টাইম কালো সোনাতে দীঘা যাওয়া। কেমন লাগছে তোমার? কিছু বলতে চাও? ফার্স্ট ডে তুমি দীঘা যাচ্ছ, ভীষণ excited। তো আমরা এরপর দেখা হবে আমাদেরকে আমাদের কোলাঘাটে। তো আমরা কোলাঘাটে কি করবো সেটা ওটা দেখাবো। এখানে লাইট অফ আছে, কেমন বিচ্ছিরি লাগছে, ঠিক আছে? কোন সবে আর নামলাম কোলাঘাটে, এটা হচ্ছে কোলাঘাট। সো এই যে চা নিয়ে বসেছে এসেই, চোখে ঘুম কিন্তু চা ছাড়বে না। কেমন লাগছে কোলাঘাটে এসে এই রাত্রেবেলা চা খেয়ে? চাটা কেমন? এই যে হচ্ছে ম্যাডামের চা, চা নিয়েছে, এটা হচ্ছে আমার গরিবের চা, ঠিক আছে? তো এরপর আমাদের দেখা হচ্ছে কোথায়? দীঘা। তো চলো এরপর আমরা দেখা হবে দীঘাতে। এটা হচ্ছে আমাদের বাস, তো কিছুক্ষণের মধ্যে ছাড়বে। নিউ দীঘাতে নেমে গেছি, বাস চালা কালা সোনা পাগলা সোনার মতন চালিয়ে আজকে নামিয়েছে। আর এই যে দীঘার ওয়েদার আজকের, 1 ঘন্টা আগেই ড্রপ করে দিয়েছে আমাদের, আজকে পুরো বৃষ্টিতে ভিজে গেছি আমরা। আজকে 17 তারিখে দীঘার ওয়েদার এখনই এরকম। এর থেকেও আরো বেশি বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। কিছু বলতে চাও তুমি এই বৃষ্টিতে, তোমার এক্সপিরিয়েন্স? আমি বলতে চাই ওয়েলকাম টু দীঘা। ওয়েলকাম টু দীঘা বলছে, আর এদিকে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটাকে ডান্স করছে, পাগল হয়ে গেছে। আমার বাবান পাগল হয়ে গেছে, ঠিক আছে? এটা ওয়েদার, এবার দেখা যাক। বলছে 150 টাকা টোটোওয়ালা, টোটোওয়ালার জীবনে চলা হবে না ভালো, আবার গান চালিয়েছে এই বাট বৃষ্টির মধ্যে। আমি বলতে চাই যে নামার সঙ্গে সঙ্গে এত বৃষ্টিতে ভিজলাম এখানে, নেমেই বৃষ্টি, এত অঝরে বৃষ্টি ভিজেছি। তো নেমেই মুডটা একদম ফ্রেশ হয়ে গেছে, মানে এখন এনজয় করতে পারবো। ওকে চলো দেখি এবার আমার পার্ক প্রাইমের সামনে যাই, না পারলে 100 টাকারই যেতে হবে। আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ওয়েদারটা তোমাদেরকে আমি দেখাবো কেমন। দীঘায় এসে কি খাবো। এই জাহাজবাড়ির আগের মুখটাতে আমরা নেমেছি, ভলভো বাস স্ট্যান্ডের এখানে, তার অপোজিটে এই গলিটা ঢুকে যাচ্ছে। আমরা যে হোটেলে আছি তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে আমরা কোন হোটেলে আছি। জাস্ট সি বিচ এখান থেকে ওয়াকিং 5 মিনিট, জাহাজবাড়ির ঠিক অপোজিট আগের গলি আগের স্টপেজটায়। এখান থেকে হচ্ছে এই যে হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার, এই হোটেলটা হচ্ছে আমরা আছি, দেখতেই পাচ্ছ। এর নাম হচ্ছে পার্ক প্রাইম। এটা হচ্ছে মেন গেটের দিকটা, এখানে পার্কিং এর
ব্যাক সাইডে তো সকালবেলা যখন আমরা ইন করেছি তখন বৃষ্টি হচ্ছিল, দেখাতে পারিনি, যদিও বা এখনো বৃষ্টি হচ্ছে। তো আমরা দিনের বেলা এখনই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট, এখানে গাড়ি যারা নিয়ে আসবে তারা পার্ক করতে পারবে। তো এই হচ্ছে পার্ক প্রাইম, এই এই পুরোটা এরিয়া জুড়ে হচ্ছে এই হোটেলটা। ঠিক আছে, অনেকটা লং আছে। সো তো তো চলো ওদেরকে দেখাচ্ছি, তুমি বলবে। এটা হচ্ছে আমাদের রিসেপশনটা, আমাদের হোটেলের রুমের কথাটা বলবে, কি বলো? এটা হচ্ছে বসার জায়গাটা, এটা হচ্ছে রিসেপশন। জল পড়ছে। তো এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। তো আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো ম্যাডাম জি রেস্ট করে দিয়েছে, সো এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে। ভীষণ ভীষণ মজা হচ্ছে, তোমাদেরকে পরে সব দেখাবো আমরা কি কি মজা করেছি। মানে এত এত আনন্দ হবে ভাবতে তুমি পারিনি। খুশি তো? আমি ভীষণ খুশি, মানে ভাবতে পারিনি যে এই ওয়েদারে এত বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যেও আমরা এতটা মজা করতে পারছি। মানে ভীষণ আমরা ভীষণ ভিজে ভালো ভিজে লাগছে। মজা করেছি আমরা। ওয়েদার যে এতটা খারাপ, তার উপর সকালে যখন বাসের থেকে নেমেছি 1 ঘন্টা আর্লি আমাদেরকে ড্রপ করে দিয়েছে। সেই বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ভিজে ভিজে এসে সকাল 5টায় চেক ইন করেছি। আমাদের এখানে আমাদের লিফট ওপেন হলো। তো আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরে ক্লিক করে দিলাম। তো এখানে তো দ্বিতীয় নম্বরে তো আমি পুরোটাই ভিজে যাবো, পুরোটা ভিজে গেছে, তবুও আনন্দ শেষ আজকে শুধুমাত্র ভিজে ভিজেই আনন্দ হবে। সারাদিন যে ওয়েদার, বৃষ্টি থামার কোনো নাম নেই, একটুখানি আমরা রোদ হবে না। দুদিনই বৃষ্টি আমরা কমে। মজা করব। আমরা বারবার করে বাইরে যাচ্ছি, একটা করে আমরা পয়েন্ট বুঝছি, আমরা ভিজে ভিজে আমরা ফেরত আসছি। আবার আমরা এখান থেকে আমরা আবার একটু ফ্রেশ হব, আবার খাওয়া দাওয়া করবো, করে আবার বেরোবো। এটাই কি আমাদের আমাদের ফ্লোরে চলে এসেছি আমরা। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। ঠিক আছে, এর উপরের থেকে আছে থার্ড ফ্লোর রয়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। এবারও যাবে রাইট সাইড, আই থিঙ্ক রাইট, আমাদের রাইট সাইড। তো আমাদের রুম নাম্বারটা কত? 12। তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার। সো এটা হচ্ছে আমাদের রুমের দরজাটা দেখে অতটা মনে হয় না ভালো, হোটেলটা মোটামুটি মানে চলার মতন। বাইরেটা যতটা দেখে মনে হয় লাক্সারিয়াস, বাট ততটা নয়। আমরা যা বাইরেটা দেখেছিলাম বা আমরা যখন মানে বুক করেছিলাম অনলাইন, তো না না না, এটা না এসি দিয়ে জল পড়ছে পুরো। এই রুমটাতে আসুন। এটা হচ্ছে আমাদের রুম। এটা একটা লাইটের জায়গা, এখানে ম্যাডাম আমার জামা, ওর জামাটা মানে আমরা বৃষ্টিতে এতটাই ভিজেছি যে আমাদের জামা কাপড় সব মানে অলরেডি সুটকেসের মধ্যে যা জামা কাপড় ছিল সব ভিজে গেছে। তো আমরা এখানে বলছি এটা হচ্ছে আমাদের ডিলাক্স রুম, মানে বুঝতেই পারছেন ডিলাক্স রুম। এখানে একটা বড় বেড আছে যেখানে আরামসে 3 জনের হয়ে যাবে, 3 জন কেন 4 জনেরও হয়ে যেতে পারে, কিন্তু আমরা 2 জন আছি। তো এখানে একটা বসে মানে কিছু খাওয়ার জন্য বসার একটা দিয়েছে, একটা টুল আছে, চেয়ার রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। এটা তো আমাদের লাগেজ। আচ্ছা, এখানে একটা আয়না, আমি বলছি আমি করছি ছাড়ো। এখান থেকে জানলাটা খুললে পরেই ঠিক আমাদের ওখানে সুইমিং পুল। এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল না, বাচ্চাদের জন্য, আর ওটা বড়দের, মানে আমাদের রুম থেকেই সুইমিং পুলটা দেখা যায়। আর এটা হচ্ছে টিভি, সব যে কোনো হোটেলেই থাকে। এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ, এটা হচ্ছে মিনি ফ্রিজ। তো এখানে এখানে মিনি ফ্রিজেরও সুবিধা আছে। তো আমরা অলরেডি কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছি, জলের বোতল রেখে দিয়েছি। আর এটা হলো ওয়াশরুম, ওয়াশরুমের লাইট। এটা হচ্ছে ওয়াশরুম, দেখতেই পাচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, ভালো বড়ই আছে।
যারা যারা আসতে চাও তারা যারা যারা আসতে চাও নিউ দীঘায় কম খরচে ভালো ডিলাক্স রুম, তারা অবশ্যই আমাদের এই পার্ক প্রাইমে আসতে পারো। মোটামুটি ভালোই, বেশি খরচাও না। তো এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়, আমরা স্বইচ্ছায় আমাদের ফ্রেন্ডস সাজেস্ট করেছিল তাই এসেছি। তো আমাদের মোটামুটি ঠিকঠাক লেগেছে, আমাদের রিভিউ মোটামুটি এভারেজ, মানে ঠিক আছে। 10 to 8। হ্যাঁ, তো যেহেতু আমার একটা ফ্রেন্ড এখানে এসেছে, তো ওর রেফারেন্সে এসেছি, তো আমি বলবো যদি কমের মধ্যে, বেশি না, আমরা এই মুহূর্তে যেটা এসেছি খুব কমের মধ্যে 2000-এর ভেতরেই আছে। তো তোমরাও যদি আসতে চাও তো আসতে পারো অবশ্যই, উইথ সুইমিং পুল ফেসিলিটি আছে। আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে, তাহলে যাচ্ছি। এটা হচ্ছে আমার বেরিয়ে গেছে, আমার চোদ্দ ফেরে আছে। তো দিদিটা মিলে ম্যাডামের ফার্স্ট আজকে যাওয়া মোহনায় ঘুরতে, প্রথমে এক্সাইটেড। অনেকটা লেট করে দেখতে পাচ্ছ, এই যে মন্দির আমাদের, এই যে মন্দিরে চাই এই সেই মন্দির, জগন্নাথের মন্দির। জগন্নাথ মন্দির। ব্যাক সাইডটা দেখাই। এখন এখানে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। তো আমাদের ভোরবেলা অ্যাকচুয়ালি বেরানোর কথা ছিল, কিন্তু আমরা মানে বাস থেকে নামার পর থেকে বৃষ্টি এত হয়েছে কি আমরা হোটেল থেকে বেরাতেই পারিনি। হোটেলে যেতে হবে আবার স্নান। আমরা খুবই ভুলে গিয়েছিলাম বাস থেকে নেমে। তারপর হোটেলে গিয়ে রিকোয়েস্ট করে আমরা চেক ইন করালাম 5টার সময়। তারপরে তখন থেকেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন বাজে 7টা, 2 ঘন্টা ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছে। এখন আমরা ফাইনালি ফ্রেশ হয়ে একটুখানি বেরোচ্ছি, আমরা এখন মোহনায় যাচ্ছি। মোহনায় গিয়ে আমরা দেখাচ্ছি আমরা কি কি দেখছি, আর তোমাদের বাইরের রোডগুলো দেখাচ্ছে এখন অনেক চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আমরা এখন পুরো মোহনাতে আছি, দেখতে পাচ্ছ জল একদমই খারাপ অবস্থা, পুরো কাদা জল, পুরো কাদা জলের অবস্থা। আর এদিকে ম্যাডাম মায়া ফটো তুলেই যাচ্ছে, ফটো তুলে ভিডিও তুলতে ব্যস্ত। ক্রাউড আছে, সেরকম কোনো ক্রাউড নেই, বাট জলের অবস্থাটা খুবই খারাপ। মানে পুরো কাদা জল রয়েছে। হ্যাঁ, আমরা আর এখানে বেশিক্ষণ থাকছি না, আমরা এবার সোজা চলে যাবো হোটেলে, কারণ আবার বৃষ্টি নেমে গেছে। তো কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় কিছু করছো, ফটো তুলছো, তো আমরা হোটেলের দিকে যাওয়া যাক। ও ফটো তুলতে ব্যস্ত। তো চলো, এবার বৃষ্টি নেমে গেছে, আমরা হোটেলে থেকে এবার যাই। তো আজকের জন্য, এবারের জন্য মোহনা, টাটা, বাই বাই। এর পরের ব্লগটা দেখাবো, তো সাথে থেকো। আমরা স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো করছি, আমাদের কাছে আমি স্টেপ বাই স্টেপ একটু ভিডিওগুলো আনবো। আচ্ছা,